আজকের এই দিনটা বাচ্চাদের জন্য বড় স্পেশাল একটা দিন ছিল। হাই এভরিওয়ান, তো সেই কারণেই বাইরে যাচ্ছি। তবে আমি একা নই, আমার সাথে প্রীতিও যাচ্ছে। এই প্রথমবার হয়তো এমনভাবে বাইরে বেরোবো কোনো বান্ধবীর সাথে, একা একা শপিং করব সোনা ছাড়া। এটারও কিন্তু একটা আলাদাই মজা। তবে প্ল্যানিংটা প্রীতিই করলো, চলো আমরা বাইরে থেকে কিছু শপিং করে আসি আর বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসি। তো আমিও এগ্রি হয়ে গেলাম। আমার আজকের দিনটা নিয়ে বেশ তেমন কিছু প্ল্যানিং ছিল না, তবে আমি কিন্তু সোনাকে বলে দিয়েছিলাম যে তুমি যখন ফিরবে অফিস থেকে ওদের জন্য মনে করে একটা কেক এনো, আর না আনতে পারলেও অর্ডার দিয়ে দিও, ওরা শুধু কেক কাটিং করবে। এটা হয়তো জীবনে প্রথম, মানে ওদের এই পর্যন্ত বছরে জীবনে প্রথম আমি হয়তো চিলড্রেনদের জন্য কেক আনতে বলেছি। ওরা হয়তো দেখলে বেজায় খুশি হবে। ওরা স্কুল থেকেও চলে এসছে, আমি রেডি হয়ে নিলাম। 2:30 নাগাদ আমরা বেরোবো। টাইমটা ছিল 2 নাগাদ। সোনারা স্কুলে থেকে এসছে 1:45 নাগাদ। তো আমি ওদের জন্য খাবার বাড়ছিলাম। আজকের মেনুতে অনেক কিছুই ছিল। ডাল ছিল, কুমড়ো ছেচকি ছিল, আলু ঝিঙে পোস্ত ছিল, আর পার্পল কালারের বাঁধাকপি হয় না, তার একটা মুচমুচে পকোড়া ছিল। এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম, আর আমার এই ছোট্ট ছেলেটি বারবার কিচেনে উকিঝুঁকি মারছিল। কেন জানো? ওর না বড় বেশি খিদে পেয়েছে। মাম্মা কতক্ষণ পর দেবে, মানে কতক্ষণ পরে দেবে সেটা তো আর বলতে পারছে না। তাই বারবার করে এসে দেখছে মাম্মার কি খাবারটা সার্ভ করা হলো কি হলো না। তো আমিও খুব তাড়াতাড়ি করছি, এদিকে বেরোবো। প্রীতিরও বারবার ফোন আসছে। ও বললো ছেলেকে, ওর একটা বাচ্চা আছে, ওকে খাইয়ে দেন বেরোবে। তো এর জন্য আমিও তাড়াহুড়ো করছি। ওদেরও খিদে পেয়ে গেছে, ওদেরকে জাস্ট খেতে দিয়েই আমি বেরোবো। তবে ওরা আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে, মাম্মা কোথায় যাচ্ছ? আমি ওদেরকে বলেছি এখানকার গভর্নমেন্ট অফিসে যাচ্ছি, আমার কিছু কাজ আছে, তো সেই কারণে যাচ্ছি। তো ওরা সেটা বিশ্বাস করে নিয়েছে। দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানে সুন্দর সুন্দর পেন্টিং এরা শেখায়ও, এরা এখানে এরকমভাবে বানায়ও, আর এটা সেলও করায়। তুমি যদি শিখতে চাও, এর কন্ট্যাক্ট নাম্বার তুমি তৎক্ষণাৎ ওদের কাছ থেকে নিয়ে নিতেই পারো শেখার জন্য। আর ভেতরে গিয়ে দেখলাম বেশ খালি খালি, মানে এরকম টাইমে তো কোনো দিনও আসেনি, এই প্রথমবার প্রীতির সাথে। হ্যাঁ, প্রীতিশ যখন কথা বললাম তাহলে ওর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। ও আমাদের এখানেই থাকে, মানে দার es salaam তানজানিয়াতে। আমাদের ইউটিউব থেকে আলাপ। ও আমার ভিডিও দেখতে থাকে এবং কমেন্টে অনেকবার জিজ্ঞাসা করতে থাকে তুমি দার es salaam-এর কোথায় থাকো। তো একদিন যখন, মানে 2024 সালে যখন আমি মেলায় গিয়েছিলাম, ফুড মেলায়, ওখানে গিয়ে সাডেন ওকে দেখতে পাই, নাম্বার আদান প্রদান করা হয়। তো সেই থ্রু থেকে আমাদের একটু আধটু কথোপকথন হতে থাকে। পেনের কালেকশন দেখে পাগল হয়ে গেছি। দাঁড়াও, একটু কালেকশন ভালো করে দেখে নিই। কোনটা বলো, কোনটা নেবে তুমি? কোনটা নেবে? এইটা? আচ্ছা, হ্যাঁ নাও। যা নেবো এখানে গিয়ে রাখো। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। যেটা নেবে রেখে দাও। আমিও রেখে দিই। কিন্তু প্রচুর কালেকশন। এখানে তো আরো পেন আছে। ওটাই তো বলছি, আজকে না আমরাই পাগল হয়ে যাচ্ছি কালেকশন দেখে। সাথে সাথে কি ওরা পাগল হয় বলো? সত্যি তাই। আসো আসো। আচ্ছা, এখানে ভালো পেন আছে। কোনটা নেবে? আপাতত যা পাবি তুই রাখ বাস্কেটে, পরে ছাটাই হবে তো। এগুলো তো চেকও করতে পারবো না এগুলো। হ্যাঁ, ওগুলো কালি পড়ছে কি পড়ছে না, হ্যাঁ না? স্টিল আমাদের শপিং চলছে এখনো, চলছে সব। কি কি? চলো 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 যাবো। ও চিলড্রেন, চিলড্রেন হ্যাপি চিলড্রেন ডে। হ্যাপি চিলড্রেন ডে। আমার জন্য কি গিফট আছে বাবু? তুই তুই আমার জন্য গিফট? আমি বড় গিফট। তুই বড় গিফট? ওই গিফট দরকার নাই, প্রত্যেকদিন আমাকে জ্বালাস। ভালো গিফট যেটা মাম্মা খুশি হবে। তুমি মোটেও না এসব ফালতু বকবাস। তো চলো আমরা একটু বাইরে পিজা পিজা খেয়ে আসি। যাবি? তা রেডিটা হয়ে আয়, যা তাড়াতাড়ি যা, বেশি লেট করলে কিন্তু নিয়ে যাবো না। বাবু, হ্যাপি চিলড্রেন ডে। আসছিস কেন? थैंक यू। আমার জন্য কি গিফট আছে? आपको हमें गिफ्ट देना है। দেখেছিস না? দেখো দেখো। चिल्ड्रंस डे में तो यही करते हैं। হ্যাঁ, আমাকে দিবি না? आपको क्यों दे?
आप चिल्ड्रन थोड़ी ना हो আমি চিল্লেন না, কিন্তু আমি তো তোদের মা। है তা আমাকে দিবি না গিফট? তো ঠিক আছে, চল একটু পিছে পিছে খেয়ে আসি নাকি? ড্রেস চেঞ্জ করবি? তা করে আয় ফটাফট। पहले ये चैप्टर না না না, তাহলে হবে না, লেট করলে আমি শুনবো না, লেট করলে হবে না। এই যে আদার সামানের চিলড্রেন ডে স্পেশাল কেক, সো এটা ডেলিভার করে দিয়েছিল সোনা, বাড়িতে চলে এসছে। ওরা জানে না, ওরা জানে পিৎজা খেতে যাবো, তো রেডি হতে গেছে। আমি গিফট করে নিয়ে আসি, যেগুলো আমি ইয়ে থেকে কিনেছি, হোমসিজি গিয়ে আজকে চুপি চুপি পিটির সাথে কিনে নিয়ে এসেছি। তুমি এখানে কী করছো সোনা? ক্যাপচার করবে? ক্যাপচার করব। ভালো জায়গা পেয়েছো। আসেন আসেন, কি সুন্দর, হ্যাপি চিলড্রেন ডে বাবু, তোমাদের সারপ্রাইজ ছিল এই কেকটা। আসেন আসেন, চলেন চলেন, কেকটা কাটেন, मुझे চলেন नहीं जाना है तो अभी केक ही खाना है। চলেন চলেন, এসো এসো এসো। কি বলতে যাবে? दोनों जाना, दोनों करना है। आओ। চল केक आया, मुझे लगा कि कुछ तो आया होगा। ना ना हमने एक्सपेक्ट नहीं किया था। ওখানে ক্যামেরা চলছে ওইখানটাতে। फिर हम लोग डिस्कस कर रहे थे, आज तो चिल्ड्रंस डे है, ऐसे तो रैंडमली केक नहीं लेके आ सकते। हाँ। हम लोग डिस्कस कर रहे थे, हो सकता है कि हम चिल्ड्रंस डे के लिए केक लेके आए। हाँ। उसके बाद हम लोग डिस्कस क्योंकि हमने इससे पहले कभी चिल्ड्रंस डे नहीं मनाया। नहीं मनाया, बिल्कुल। तो इस- আচ্ছা বাবু, ওই লাইটটা অন করে দাও। একটা ইয়ে ছিল জানো, ওই 1 কিলোটা ছিল, আমি দেখলাম আমরা 4 জনের আর 1 কিলোটা দিয়ে কি হবে, উড়ে যেত না, ওই জন্য আমি ওইটা ছিল 1 কিলোটা। কোনটা বলো তো? ওই যেটা আমরা খাই, কোন সব একটু বাটারস্কচ, ওটা ছিল। আমাকে ছবি পাঠিয়েছিল, তারপরে আমি বললাম যে এইটা কি, এটার নাম কি যেন, লোটাস না কি নাম রেখেছে দিয়ে। হ্যাঁ আচ্ছা, কেক তো আমি আনলাম, তুমি কি দিলে ছেলেদেরকে আমি এটা অ্যারেঞ্জমেন্ট করলাম। চিলড্রেন্স ডেতে? অ্যারেঞ্জমেন্ট খালি? এটা অনেক বড় না? না, এটা তো ভালো। বাবা, পেটি প্যাক গিফট তুমি যে, क्या है ফুলঝুরি। बार बार बॉटल तोड़ते रहते हो इसलिए। थैंक यू। एक ग्लास है ना अपना प्लेट में हमें चाय बना के Glass हमेशा लेके। देते रहना। इसके लिए बैठो बस, बैठो पहले। अब आदर्श के लिए अच्छा गिफ्ट आया। पेन है, एक-एक करके पेन है। मुझे लगता है नाइजीरिया के बाद तो पहली बार इस तरह का गिफ्ट मिल रहा है क्या बेटू? आप लोगों को बर्थडे में एक बार गिफ्ट मिला था, याद है? ये और एक पेन है। ये क्या है? ओके ये है क्या चीज बेटू, मुझे समझ में नहीं आया। हाँ? क्रिसमस के लिए है। कॉफी मॉम। वाह बेटू, पूरा बाजार आप दोनों का है। ये है वो प्रीति आंटी के तरफ से दोनों के लिए। क्या है वो? ये है पजल, इसमें 100% पजल है, वो बनाना है। क्या आंटी आई थी? आंटी और मैं होम सिटी गई थी आज, और ये तुम दोनों के लिए आंटी ने दिया। सो ये था आपका गिफ्ट, मैं नहीं गया था बेटू। ठीक है? सॉरी, 1000। थैंक यू। वो पजल खेलना, ठीक है? और ये कप कैसे लगा बाबू? कप ठीक है? पेन ठीक है? बेटू ये गिर जाएगा, कार्बी का एरिया में गिर जाएगा। कौन सा पेन लूं? कुछ भी मुझे समझ में नहीं आ रहा था, मैं कौन सा पेन उठाऊं, कौन सा पेन उठाऊं। फिर मैंने, मुझे ये अच्छा लगा, लिखते 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 फिर मैंने ये उठाया। क्योंकि मुझे आइडिया नहीं है ना आप लोग कौन सा पेन। আমিও তো বাচ্চা, আমার জন্য কি গিফট? এই যে তোমার জন্য কেক, শোনা তোমার জন্য এই যে ফ্লাওয়ারটা নিয়ে এসেছি না, আচ্ছা এই যে ফ্লাওয়ারটা তোমার জন্য। এটা হচ্ছে তো, मैं सीजर से नाइसली नीचे से बैठ के खोल। খোলো খোলো। Oh my আন্টি বলেছে 1000 টাই ইয়ে আছে, শোনা দেখে যাও।
এগুলো সব তোমাদেরকে একটা একটা করে করতে হবে। ये पूरा 1000 है। এত সুন্দর কেক খাওয়ার পর কেউ ফল খায় তুমি আমাকে বলো? তার মধ্যে এই মানে অপছন্দের একটা ফল নিয়ে চলে এলে তুমি শোনা। কি মাকে বলে লাভ নেই, মা জানে সব তুমি ক্যাক 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 করতে ভালোবাসি। बेटू इसमें थोड़ा कॉफी भर के लाओ, मैं फ्रूट के साथ खाता हूँ। পুরো খেজুর খেজুর গন্ধ। अरे तुम बोल इधर ऑस्ट्रेलिया फॉल जान অস্ট্রেলিয়া হোক আর বাংলাদেশের হোক আমি খাবো না। তুমি খেয়ে বলো কেমন। বাংলাদেশে গেলে তুমি খালি ইয়েই খেতে পারবে, মাছই খেতে পারবে, আর কিছু না। ইলশা খেতে, ইলশা ওই আলি গাছ এখন ভালো পালাবে। কেমন লাগে খেতে? খুব সুন্দর কেমন লাগছে খেতে? এটা আমি বললাম তো খুব সুন্দর। কিন্তু আমি খাবো না। पापा प्लेट बोल दीजिए प्लीज। বাবু and another